এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ বাড়ালো একাধিক রাজ্যে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এখনও পর্যন্ত নবান্নর সামনে বিক্ষোভ আন্দোলন জারি রেখেছেন। এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা মাসে কম পাচ্ছেন কত টাকা, একাধিক রাজ্যে কিন্তু হু হু করে ডিএ বাড়ালো। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা কবে বাড়াবে অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। এবং তারা কত টাকা কম পাচ্ছেন, ডিএনএস অ্যালাউন্স বা ডিএ 46% হারে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সম্প্রতি একাধিক রাজ্য সরকারও কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা বাড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কবে বাড়াবে সেটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের এই ভিডিওটি। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে এই নিয়মিত খবর আপডেট পাওয়ার জন্য। ডিএ বা ডিএনএস অ্যালাউন্স 46% হারে কেন্দ্র সরকারি কর্মচারীরা। সম্প্রতি একাধিক রাজ্য সরকারও ডিএ বা মহার্ঘ ভাতা বাড়িয়েছে। অর্থনীতিবিদদের একাংশের মতে লোকসভা ভোটের আগে বিভিন্ন রাজ্য সরকার এবং কল্পতরু তাদের সরকারি কর্মীদের জন্য এবার তবে রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের অভিযোগ যে তারা মাত্র 6% হারে ডিএ পাচ্ছে, মাত্র 6% হারে ডিএ পাচ্ছে। যদিও জানুয়ারি মাসে সরকারি কর্মচারীদের একাংশের কিন্তু সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সময়ে ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু অনেকেই কিন্তু এমনটা মনে করেছেন। দেখে নেওয়া যাক কোন কোন রাজ্য সরকার সম্প্রতি কত শতাংশ ডিএ দিয়েছে ও সেই সব রাজ্যের সরকারি কর্মীরা মোট কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। সম্প্রতি ডিএ বাড়িয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। চলতি মাস থেকে এই ডিএ কার্যকর হয়েছে, বৃদ্ধি করা হয়েছে 4%। অর্থাৎ এ নিয়ে সেই রাজ্য সরকার তাদের কর্মীদের 38% হারে ডিএ দিচ্ছে। কিন্তু সরকারের তরফে ঘোষণা করা হয়েছে বাকি বকেয়া শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। নভেম্বর ডিএ বাড়িয়েছে জম্মু কাশ্মীর সরকার, যা কার্যকর হবে 1 জুলাই 2023 থেকেই। সেই রাজ্য সরকার জানিয়েছিল যে 1 জুলাই থেকে 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হলো। সংশোধিত হারে রাজ্য সরকারি কর্মীরা 46% হারে ডিএ পাবে। সপ্তম বেতন কমিশন আওতায় এই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। অরুণাচল প্রদেশের মতো ছোট ছোট রাজ্য ডিএ বাড়িয়েছে, তারা সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়িয়েছে। চণ্ডীগড়ও এবার ইউটি ও ডিএ বাড়িয়েছে। উত্তরাখণ্ড 4%, সেখানকার কর্মীদের হাতে আসছে 46% মহার্ঘ ভাতা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এতদিন আন্দোলন করার পরও কিন্তু ডিএ দিচ্ছে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 20 ডিসেম্বর মোদির সাথে বৈঠকে বসেছিলেন। তারা বৈঠকে কি ঘোষণা হয়েছে অবশ্যই কিন্তু আপডেট আসছে এবং নতুন ভিডিও আসছে। অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তো বন্ধুরা, এইভাবে কর্ণাটক সরকারও কিন্তু কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে এবং 3.75%, এবং ফলে সেই রাজ্যের পেনশনভোগী ও কর্মীরা 38.75% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। কর্ণাটকের আগে তামিলনাড়ু সরকার এবার ডিএ বাড়িয়েছে এবং 4%। তামিলনাড়ু সরকার এই বছরের 1 জুলাই থেকে ডিএ কার্যকর করেছে। আবার আসাম সরকার গত সপ্তাহে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা ডিএ বাড়িয়েছেন। তবে ঠিক তার আগে দীপাবলির সময় ডিএ বাড়িয়েছে উত্তরপ্রদেশ সরকার, কিন্তু তাদের তরফে 4% বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দাবি তারা এখন মাত্র 6% হারে ডিএ পাচ্ছে, যা কার্যত না পাওয়াই কিন্তু সামিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। রাজ্য সরকারি কর্মচারীরা পথে নেমেছে বহু 10 লাখ কর্মীরা। এবার রাজ্যের সরকারি কর্মচারী আজ কিন্তু 328তম দিন ধরে আন্দোলন করছেন তারা। সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠন বকেয়া পাওয়ার দাবি, 100 দিনের কাজ টাকা পাচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না রাজ্য সরকার। এই নিয়ে যে শূন্য পদে নিয়োগ করা, এই নিয়ে যে সংগঠন রাজ্যের ডিএ দিচ্ছে না, এবং সংগ্রামীর যৌথ মঞ্চ এই যে সংগঠন তারা কিন্তু আবাস যোজনার টাকা, যে সমস্ত প্রকল্প টাকা দিচ্ছে না, সেই নিয়ে কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চ এখনো পর্যন্ত তারা ডিএ দিচ্ছে না। তারা বলেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যতক্ষণ পর্যন্ত ডিএ দিবে না রাজ্য সরকার ততদিন পর্যন্ত তারা কিন্তু ধর্মঘট বিক্ষোভ করবেন। এবং তারা কিন্তু গত 19 ডিসেম্বর থেকে আজ কিন্তু 21 ডিসেম্বর এবং আগামীকাল 22 ডিসেম্বর পর্যন্ত তারা ধর্মঘট করতে চলেছেন কিন্তু, এবং আজও কিন্তু করছেন, আগামীতেও করবে এবং আগামী লাস্ট। তো গত 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর তারা কিন্তু বিক্ষোভ আন্দোলন করছেন
নবান্নের সামনে। তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দাবি তারা এখন মাত্র খালি 6% হারে ডিএ পাচ্ছে, তবে যা কার্যত না পাওয়ার কিন্তু সামিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, রাজ্যের সরকারি কর্মীরা পথে নেমেছে। তবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, কেন্দ্র সরকার যে হারে ডিএ দেয় তা দেখে যদি কেউ বিচলিত হন তবে তিনি কেন্দ্র সরকারে চাকরি করতে পাবেন এবং তিনি কেন্দ্র সরকারি চাকরি করতে পারেন। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য যে যারা কেন্দ্র সরকারের হারে ডিএ দিচ্ছে এবং তোমরা যদি রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্র হারে দিয়েছে, তো কেন্দ্র সরকারের যে হারে ডিএ দেয় তা দেখে যদি কেউ বিচলিত হন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বিচলিত হন, কেন্দ্রীয় সরকারের যে হারে ডিএ দেয় তা দেখে যদি বিচলিত হন তিনি কেন্দ্র সরকারি চাকরি করতে পারেন। কারণ তাদের কেন্দ্রের পলিসি আলাদা, আমাদের রাজ্যের পলিসি কিন্তু আলাদা। এবং এটাও কিন্তু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্ষেত্রে ডিএ দেওয়া আবশ্যিক নয়, এটা কিন্তু ঐচ্ছিক, ঠিক আছে, বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। তবে সরকারি কর্মচারীদের দাবি, মুখ্যমন্ত্রী একথা বললেও দেশের সব রাজ্য কিন্তু এআইসিপিআই মেনে দিয়ে থাকে, এটাই হয়ে আসছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নীতি আলাদা হবে কেন? যদিও তৃণমূলের সরকারি কর্মচারীদের সংগঠন তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী দিয়ে দেবেন না, একথা বলেননি তিনি। সরকারি কর্মচারীদের পক্ষে রয়েছেন তাদের প্রতি সহমর্মী হয়ে। এবার দেখে নেব কেন্দ্র যে হারে দিয়ে দেয় সেই তুলনায় রাজ্য সরকারি কর্মচারী কত টাকা প্রতি মাসে ও বছরে কম পাচ্ছে। 2016 সাল এই রাজ্যের কোনো গ্রুপ ডির কর্মীর এন্ট্রি পয়েন্ট ছিল 17,000 টাকা। 2023 সাল পর্যন্ত ইনক্রিমেন্ট হয়ে তাদের বেতন দাঁড়ায় 21,000 টাকা, সামান্য বেশি টাকা। রাজ্যের কর্মীদের এআইসিপি অনুযায়ী ডিএর ফারাক কিন্তু 40%, অর্থাৎ 21,000 40%, অর্থাৎ মাসে 8,400 টাকা। তাহলে বছরে হিসেব এবং 1 লাখেরও বেশি টাকা। গ্রুপ সি কর্মীদের হিসেব, 2016 সালে গ্রুপ সি কর্মীর হিসেব যিনি কাজে যোগ দিয়েছেন তার এন্ট্রি পয়েন্ট ছিল 22,700 টাকা। 2022 সাল পর্যন্ত তাদের ইনক্রিমেন্ট হয়ে বেতন বাড়িয়ে এবং বেতন দাঁড়িয়েছে 27,100 টাকা। 40% ফারাক, অর্থাৎ মাসে 10,840 টাকা, বছরে অঙ্কটা হলো 1,30,000 টাকার মতো। আপনার এবং আপার ডিভিশন ক্লার্কদের হিসেব 2016 সাল থেকে 16 সালে আপার ডিভিশনের কোনো ক্লার্কের বেতন যদি 28,900 টাকা থেকে থাকে তাহলে তিনি 2022 সালে ইনক্রিমেন্ট হওয়ার পর বেতন পান প্রায় 34,500 টাকা, 34,500 টাকা। সেই হিসেবে মাসে তিনি ডিএ কম পাচ্ছেন প্রায় 13,800 টাকা, বার্ষিক 1,65,000 টাকা, হাজারেও বেশি টাকা কম পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে এই ডিএ বৃদ্ধির ফলে এক লাফে কেন্দ্র সরকারি কর্মীদের বেতন অনেকেই কিন্তু বেড়ে গেল। ধরা যাক একজন কর্মী যদি 36,500 টাকা মাসিক বেতন পান, তবে 42% হারে তার ডিএ প্রাপ্তি হয় 15,330 টাকা, সেটা বেড়ে হবে 16,425 টাকা, অর্থাৎ বছরে পাবেন প্রায় 2 লাখ টাকা বেশি। তো বন্ধুরা, এই ছিল হিসাব। এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা অপর দিকে 40% হারে ডিএ দিচ্ছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের 6% হারে ডিএ দিচ্ছে, 40% কিন্তু ফারাক। এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বলেছেন যে একই পৃথিবীতে একই আইনে কিন্তু আলাদা আলাদা পৃথক আইন তো হতে পারে না। এবং যে কেন্দ্র সরকার ডিএ দিচ্ছে সেটাই কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলঘন্টা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ, দেখা হচ্ছে কোনো লেটেস্ট ভিডিও নিয়ে।